আজ আমরা বানাবো পাবদা মাছের ঝাল। তার জন্য দেখা যাক কী কী করতে হয় আমাদের। তার জন্য আমরা প্রথমে নিয়েছি মিক্সিতে একটু কালো সর্ষে, একটু পোস্ত আর 3টে মতো কাঁচা লঙ্কা। এবার এটাকে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। আর সাথে সাথে আমি মাছগুলোকেও ভাজতে শুরু করে দিয়েছি। তো আমি মাছটা প্রথমে এরকম কড়া করে একটু ভেজে নেব। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোটা একটু নরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করব যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম মিক্সিতে, ওই পেস্টটা আমরা দিয়ে দেবো। এবার এই পেস্টটা খানিকক্ষণ টমেটোর সাথে নাড়িয়ে নেওয়ার পর তারপরে আমরা একটুখানি জল অ্যাড করব, কারণ সর্ষেটা নাহলে লেগে যাচ্ছিলো। তো এটা খানিকক্ষণ একটু কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো আগে থেকে কুচি করে রাখা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো আগেও দিলে হতো, কিন্তু পরে দিলাম, তাতে একটা স্মেলটা একটু সুন্দর হয়, কাঁচা লঙ্কা স্মেলটা পাওয়া যায়। তো এটা দেওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। এবার এটা খানিকক্ষণ ফুটবে আর তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ। যেহেতু সর্ষে আর টমেটো দিয়ে একটা কালার অলরেডি চলে এসেছে, তাই হলুদটা খুব অল্প পরিমাণেই দেবো। এবার খানিকক্ষণ এটা ফুটতে দেবো। এরপরে মাছগুলো আমরা অ্যাড করে দেবো। আর জলটা যে যার পরিমাণ মতোই দেবে, কারণ যতটা যে গ্রেভি খেতে পছন্দ করে সে ততটাই দেবে। তো আমি পরে আরেকটু জল অ্যাড করেছিলাম, নাহলে মাছ কটা ভিজতো না। এবার এটা খানিকক্ষণ মাছের সাথে ফুটিয়ে নেব গ্রেভিটা, যাতে মাছটা ভিজে যায় পুরোটা গ্রেভির সাথে। তো এবার খানিকক্ষণ ঢাকা দিয়ে দেবো এটা। ঢাকাটা খোলার পর বেশ এরকম তেলটাও ভেসে উঠেছিল, আর আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে ওপর দিয়ে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে এটা।